ভিজে গেল আর এখন আবার রোদ উঠেছে, চরম রোদ উঠেছে। মানে কোনো মানে হয়? এখন 4টে বাজে, চারিদিকে রোদ রোদ, বুঝতে পারছো রোদটা কিরকম? থাক, এখন আর তুলেই কি করবো, দেখবো আবার সন্ধ্যাবেলায় যদি তোলা যায়। এবার চশমা যারা পরি আমরা তারা জানে এই লেভেলের কষ্টটা। হ্যাঁ, ফোন হারিয়ে গেলে ফোনে রিং করা যায় অন্য একটা ফোন থেকে, চশমাতে তো আর রিং করা যায় না রে বাবা, যে কোথায় আছে খুঁজে পাবো না। আর আজকেও করা হচ্ছে ধনিয়া চিকেন, এদিকে পেঁয়াজগুলো বারিস্তা করা হবে, আর এদিকে ধনিয়া চিকেনের জন্য যা যা মশলা লাগে সেগুলো সব ম্যারিনেট করে রাখা হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ এখান থেকে শুরু করছি ব্লগটা। আদরকে স্কুলে দিয়ে এসেছি, অনেকটাই বেজে গেছে। আমি এসেছি এখন জামা কাপড় মেলতে। আজকে ওয়েদারটা একটু অন্যরকম। ওয়াও, দু রকমের জবা ফুটেছে, দেখাই তোমাদের, দাঁড়ো। এই দেখো, এই একটা ফুটেছে, এই একটা জবা আমার, এই একটা হলুদ জবা। ওয়াও, আর অপরাজিতাও ফুটেছে। বাগান আজ ফুলে ফুলে ভরা। এদিকে হয়ে গেল আরেক সর্বনাশ। ভাবলাম খেয়ে দিয়ে আদরকে একটু ঘুমটা পাড়িয়ে নিই, তারপর ছাদের এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। তার মধ্যে তুমুল বৃষ্টি, বৃষ্টিতে সব ভিজে একেবারে। দাঁড়াও দেখাচ্ছি, মেঝেটা থেকে বুঝতে পারছো কি অবস্থা? সব জামা কাপড় আমার ভিজে একদম। সে সকাল থেকে দিয়ে কোনোই কাজ হলো না, সব আবার ভিজে গেল। ভিজে গেল আর এখন আবার রোদ উঠেছে, চরম রোদ উঠেছে। মানে কোনো মানে হয়? এখন 4টে বাজে, চারিদিকে রোদ রোদ, বুঝতে পারছো রোদটা কিরকম? থাক, এখন আর তুলেই কি করবো, দেখবো আবার সন্ধ্যাবেলায় যদি তোলা যায়। ইস বাবা, কি রোদ, পাগলা করে দিল আমার। আমরা যারা চশমা পরি আমাদের যে কি সর্বনাশ, কি বলবো। একটু আগে তোমাদের সঙ্গে ভিডিওটা ইয়ে করলাম, শেয়ার করলাম যে বৃষ্টিতে সব ভিজে গেছে জামা কাপড়। দেখো এখন আবার মেঘ হয়েছে, বুঝতে পারছো নিশ্চয়ই। তুলে নিয়েছি জামা কাপড়, এই যে ঘরের মধ্যে মেরেছি। এখন বাকিগুলো সিঁড়ির রেলিংয়ে মেললাম। তো সে অবধিও ঠিক ছিল, দরজার তালা দিয়ে নিচে চলে গেছি। হ্যাঁ, নিচে গিয়ে মনে পড়ছে মা আমি চশমা কোথায় খুলে রেখে দিয়েছি, মনে পড়ছে না। এইবার খোঁজ খোঁজ খোঁজ, কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও না। তারপর মনে হলো ছাদে গিয়ে তো ছবি তুলছিলাম, হতে পারে ওইখানে হয়তো চশমাটা খুলে রেখেছি। মানে এটা আমি, আমার ধর্ম আর কি, চশমাটা খুলে ছবিটা তুললাম আর যেন মনে হয় আমাকে ভালো লাগে দেখতে। এটা নিজের নিজের প্রবলেম বলো, প্রবলেম যাই হোক। তো চশমাটা খুলে ফটোটা তুলছিলাম, তুলে এখানেই রেখে দিয়ে চলে গেছি। এবার চশমা যারা পরি আমরা তারা জানে এই লেভেলের কষ্টটা। হ্যাঁ, ফোন হারিয়ে গেলে ফোনে রিং করা যায় অন্য একটা ফোন থেকে, চশমাতে তো আর রিং করা যায় না রে বাবা, যে কোথায় আছে খুঁজে পাবো। খুঁজেই বেড়াচ্ছি, খুঁজেই পাচ্ছি না। তার মধ্যে এমনিতেই আবঝা দেখছি, বুঝতেই পারছো, কিছুতেই খুঁজে পাচ্ছি না। তারপর দেখলাম যা হোক একটা টবের পাশে
পড়েছিল, ওই দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। টবের পাশে রেখে গিয়েছিলাম, মানে কি লেভেলের ভোগান্তি বলা যায় কি। আর আমার আজকে দুপুরবেলা সেই রকম ঘুম পাচ্ছিল, হ্যালো আদরকে ঘুম পাড়ি, আমি একটু ঘুমাবো, ব্যাস সব চটকে গেল গো। এখন আবার বৃষ্টি পড়ছে না, এখন ভিজে লাভ নেই। আবার অনুপ অলরেডি রওনা দিয়ে দিয়েছে, ও আসছে, আর বললো আসার সময় আবার কিসব আনবে, সেগুলো আবার রান্না করতে হবে। ও মা, ওই দিকটায় ভালো মতো বৃষ্টি পড়ছে, এদিকটায় এখনো বৃষ্টি নেই। সেই আগের দিনের মতো বর্ষায় এই ব্যাপারটা দেখা যায়, ওদিকটাতে অনেকটা বৃষ্টি পড়ছে, মানে এতটাই ফোঁটাগুলো ছোট্ট যে আমি তোমাদের দেখাতে পারবো না। ওইদিকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এদিকে এখনও সেই হারে বৃষ্টি নেই, এবার শুরু হবে। আওয়াজটা পাচ্ছ? ইনক্রিজিং, ব্যাস শুরু হয়ে গেল। না নিচে চলে যাই, ভিজে যাবো। রাত, তাই অবশ্যম্ভাবী চিকেন আমাদের বাড়িতে এটা হয়ই হয়, আর একদম শনিবারের দুপুরবেলা অবধি যাতে হয়ে যায় তার জন্য। আর আজকেও করা হচ্ছে ধনিয়া চিকেন। এদিকে পেঁয়াজগুলো বারিস্তা করা হবে, আর এদিকে ধনিয়া চিকেনের জন্য যা যা মশলা লাগে সেগুলো সব ম্যারিনেট করে রাখা আছে। রাতের রান্না রেডি, এটা আদরের জন্য পাতলা ঝোল, আর আমাদের এই যে ধনিয়া চিকেন অল্প করেই হয়েছে, এটা আজকে রাতের মতো। কালকে রাতের জন্য এটা তুলে রাখা হয়েছে, আর এইটুকু আমি দুপুরে খাবো, কারণ এনার কালকে স্কুলে আবার খাওয়া দাওয়া আছে। ইস বাবা, শুধু খাওয়ায় এদের স্কুলে, কেমন স্কুল রে বাবা, শুধু খায় আর খায় এরা। এই জন্য সরকারি টিচারদেরকে পছন্দ করে না। হ্যাঁ, সরকারি টিচারদের উপর মানুষের হেভি ক্ষোভ। এরা একাই একমাত্র চাকরি করে এবং মাইনে পায়, বাকি আর কেউ পায় না, বুঝলে। Beautiful and mom. No, my best. Got best mommy and a daddy. Fast mom. You don't buy so much. My kitty phone. You jungle viewer and yes about. উনি গান শুনছেন ল্যাপটপে, অধুরম মধুরম। যাই হোক, একটু আগে মন কি শক্তি দেনা শুনছিল। গান শুনতে খুব ভালোবাসে ছোট থেকে, মানে যখন থেকেও কথা বলতে মানে শেখেনি। বলো অনু, লাগবে, দেখেছো তো সব নিয়ে নিচ্ছ। আরে ছেলের জিনিস। যাই হোক, ছোটো যখন থেকেও খুব ছোট, কথা বলতেও পারতো না, তখনও কিন্তু যখন আমি ফোনে গানটা বাজাতাম আর কি, মানে চালাতাম, ও কিন্তু মন দিয়ে একদিকে তাকিয়ে থাকতো, মানে বোঝার চেষ্টা করতো কোত্থেকে আসছে, বা চুপ হয়ে যেত। তো ছোটো থেকেই মানে এই ব্যাপারটা ওর মধ্যে আছে, গানের প্রতি একটা টান আছে ওর ছোটো থেকে, ওটা ইনস্টিংক্ট হয়তো কাজ করে। যাই হোক, আজকে তো জামা কাপড় ভিজে একদম তছনছ হয়ে গেছে, পুরো সিঁড়ি বেয়ে শুধু ভেজা জামা কাপড়। কালকে রোদ উঠলে ভালো, নইলে স্যাঁতস্যাঁতে গন্ধতে আমি পাগল হয়ে যাবো। যাই হোক, আজকে এই পর্যন্ত রাখছি, আবার কাল দেখা হবে। কালকে স্যাটারডে, উইকেন্ড ব্লগ শুরু হবে, তো সাথে পাবো আশা করি। ভালো থেকো, ভালো রেখো, লাভ ইউ অল।